নমস্কার বন্ধুরা, শুভ সকাল। যারা ফার্মে শুকনো খাবার ব্যবহার করেন তাদের মানে অভ্যাসটা যে কীরকম হয় সেটা দেখে নিন একটু। দেখুন কি একদম টাইম বাজে 8টা। তো আমি ওদের এইরকম টাইমে প্রত্যেক দিনই খাবার দিই। ওরাও আজকের একদম ওদের কাছে ঘড়ি থাক আর না থাক, ওরা টাইম সম্বন্ধে একদম যথেষ্ট কি বলা যায়, সত্যি ওরা একদম রেডি। দেখুন আমি খাবারটা দিয়ে দিয়েছি। দেখুন ওরা এবার কীরকমভাবে বেরোবে বা ওদের উত্তেজনাটা দেখুন। খাবার ওরা একদম বুঝে গেছে যে খাবার চলে এসছে। ওরা তো শুধু কী বলবো, শুধু মস্তানিগিরি শিখেছে ছেলেগুলো। দেখুন খাবার সবটাতে রেডি। এবার আমি ওদের ছাড়ার ব্যবস্থা করছি। দেখুন কীরকমভাবে লাফালাফি করতে খাবার দিকে যাবে। আমি এই দরজাটা নতুন বানালাম, আগে আমার জালের দরজা ছিল, প্রচুর সমস্যা হতো, তাই নতুন করে কালকের এটাকে রেডি করা। আশা করছি আপনাদেরও ভালো লাগলো। দেখুন ওই সবাই এই ছোটা শুরু হয়ে গেছে, খাওয়াও শুরু চলতে থাকবে। দেখুন সত্যি খুব ভালোবাসে এরা। সকালবেলায় একদম সকাল এটা খাবিয়ে দিন, দিয়ে 1-2 ঘন্টা একদম আবার ঢুকিয়ে দিন। ওরা চুপচাপ ভেতরে ঢুকে বসে থাকবে, কারণ সেই সময় আমার একটু কাজ থাকে, কারণ ঘরটা পরিষ্কার করা থাকে, আমি একাই কাজ করি। তো এইরকমভাবে আমি আমার টাইমিংটাকে সেভ করি। ধরুন সকালবেলা বের করে দেওয়ার কিছুক্ষণ পর ওদেরকে এই 8টার দিকে একটু খাবার দিয়ে দিই, খেয়ে দিয়ে ওরা একদম রেস্টে থাকে। আমি সেই টাইমটার মধ্যে আমার ঘর পুরো ক্লিন কমপ্লিট হয়ে যায়, দিয়ে 10টা থেকে 11টা 1 ঘন্টা বাইরে ঘুরিয়ে খাবিয়ে নিলে মোটামুটি এদের সারাদিনে খাওয়াটা প্রায় কমপ্লিট। তাও আমি বিকেলবেলা বের করি, বিকেলবেলা ঠিক 3:30 4টে নাগাদ ওরা আবার বেরোবে। যাই হোক, দেখুন আমার ছাগলগুলোকে কেমন লাগছে একবার জানাবেন। ওদের আরও কি করলে বেটার কিছু করতে পারবো এই লাইনের ওপর, যদি কারোর কিছু ভালো এক্সপিরিয়েন্স থাকে আমাকে অবশ্যই জানাবেন। এবার ছোট বাচ্চাদের পালা, ওদেরকে এখনও বের করে নিই, ওরা এবার বেরোবে। ওদের এখন খেলাধুলা বাকি। একটু আগে পুরো সিঁড়ি চারিদিকে লাফালাফি করছিল, আপাতত একটু দেখুন শান্ত। আবার শুরু করে দেবে অত্যাচার। বাপরে বাপ, কী লাফালাফি করতে পারে! ছোট ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তারা বুঝতেই পারছেন ওরা কতটা লাফালাফি করতে পারে। আর ওদের লাফালাফিগুলোতেই দেখতে বেশি ভালো লাগে। যাই হোক, ঠিক আছে, আপনাদের কোন ছাগলটাকে আমাদের বেশি ভালো লাগছে বাচ্চাটাকে জানাবেন। যদি কেউ নতুন ফার্ম শুরু করবে ভাবেন, অবশ্যই আমার ফার্মে একবার আসতে পারেন। আপনার অভিজ্ঞতার জন্য চেষ্টা করব, বা আশা করছি আপনার কোয়ারিজ যতটুকু থাকবে বা একটা ফার্ম নতুন শুরু করার জন্য যেগুলো জিনিস দরকার ছোটো ছোটোভাবে আমার কাছে হয়তো পুরোটা নেই। আমি চেষ্টা করব আগামী বছরে আরও নিজেকে ডেভেলপ করার। আপাতত এরকম ছোটোভাবেই চালাচ্ছি। দেখা যাক ঠাকুরের দয়ায় এটা কত দূর পর্যন্ত পৌঁছাতে পারি। দেখুন ছোট বাচ্চাগুলো আজকে দেখতে দেখতে এরা 10 দিন থেকে 11 দিনের বাচ্চা হয়ে গেছে। ওরা একদম সুন্দর জল খাওয়া শুরু করে দিয়েছে। ওদের কী বলবো, ওরা এখন জলটা খাচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। আর এই যত জল খাবে ওদের গায়ের কালার থেকে শুরু করে সমস্ত কিছুর দিকগুলো আরও সুন্দর হতে শুরু করবে। আর যারা শুকনো খাবার ব্যবহার করেন, দেখুন অবশ্যই প্রত্যেক দিন একটা টাইমের মধ্যে খাবার দেওয়ার চেষ্টা করবেন, এতে ছাগলের গ্রোথ অনেকটা বেশি ভালো হয়। কারণ ওদের একদম টাইম টু টাইম, এটা সবারই, আমরা মানুষরাও যাতে এক টাইমে খাবার দাবার খাই, সেই জন্য সেতে সত্যি খুব ভালো হয়, এতে মানুষের স্বাস্থ্য খুব ভালো থাকে। এই সাইডেরগুলো বেড়া ছিল না, আমি দেখুন বাঁশ দিয়ে সুন্দর করে বেড়া দিয়েছি, কারণ ওরাও যে নেটের জাল দেওয়া ছিল সেখান থেকে গলা জুড়িয়ে একদিন তো একজন মারা যেতে যেতে রয়ে গেছে। যাই হোক, আমার যেরকম ভুলগুলো হচ্ছে আমি শেয়ার করছি আপনাদের সাথে, আপনারাও চেষ্টা করবেন আপনাদের ছোটো ছোটো ভুলগুলোকে আস্তে আস্তে করে শুধরে নেওয়ার। আর ভালো লাগলে আমার ভিডিওগুলো চেষ্টা করব আরও ভালো ভিডিও বানানোর জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িটার সাথে থাকুন। আমি কি বলবো, প্রতিদিনের জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনাদের ভালো লাগছে। ঠিক আছে, টাটা।